হাই, আজকে আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। কি বলো তো, আজকের রান্না লতি। এই যে লতিগুলো কেটে ধুয়ে আমি জলে সেদ্ধ করে এই যে জল ঝরিয়ে রেখেছি। জলটা ঝরিয়ে রাখলাম কেন বলো তো, লতি তো গলা ধরতে পারে। এই যে সেদ্ধ করে জলটা ফেলে দিলাম, গলা ধরার চান্সটা থাকেই না বললে চলে। যাই হোক, এটার সাথে কি করবো, এই যে চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে আমি কি দেবো, হলুদ মাখিয়ে রেখে দিই। আমি এই লতি করতে বেশি মশলা ব্যবহার করি না, সত্যি কথা বলি। এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচনো, তারপরে তোমার দেখিয়ে দিই তাহলে। এই যে এর জন্য নিয়েছি সর্ষে তেল, এই রান্না সর্ষে তেলেই হবে। লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর এই পেঁয়াজ কুচনো নিয়েছি। এই যে পেঁয়াজ কুচনো নিয়েছি, আর তোমার এইটা বেশ খানিকটা রসুন আর শুকনো লঙ্কা আমি বেটে রেখেছি। এছাড়া আমি আর কোনো মশলা এই লতিতে দিই না। তাহলে আমি এই চিংড়ি মাছটার মধ্যে একটু হলুদ দিলাম আর একটু নুন দিই। একটু নুন দিয়ে এটা মাখিয়ে রাখি, রেখে এবার আমি কি করব দেখতে পাবি। মাখিয়ে রেখে নিয়েছি। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে রেখেছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। দিয়ে এতে কড়াটার মধ্যে সর্ষের তেল দেবে, এটা সর্ষের তেলেই রান্না হবে। অনেকে আবার কচুরলতি সেদ্ধ করে না, ধুয়ে ভালো করে তোমার কাঁচা তেলে ভেজে নেয়। আমি ওরকম করি না, আমি এরকম ধুয়ে নিয়েই করি, সেদ্ধ করে নিয়েই করছি। যাই হোক, তেলটা দিয়েছি, তেলটা গরম হোক। আর এদিকে আমি চিংড়ি মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। এই যে হলুদটা আর নুন দিয়ে আমি চিংড়ি মাছটা মাখিয়ে রেখেছি। এবার তেলটা গরম হোক। তেলটা গরম হলে দেখো আমি কি করি। দেখো তেল গরম হয়ে গেছে। এইবার আমি এতে এই যে তোমার পেঁয়াজ কুচনো রয়েছে, এই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিই। আমি পেঁয়াজ বাটা দিই না, মানে লতি এমনি নরম থকথকা, যার জন্য আমি পেঁয়াজ বাটাটা দিই না। পেঁয়াজ কুচনো দিলাম। এই দেখো পেঁয়াজ বেশি তো নেই লতি, আমরা দুজন মাত্র কর্তা গিন্নি, যার জন্য খুব একটা লতি আমি দুটো আটি এনেছে, ওটাতেই আমাদের হয়ে যাবে। এই যে পেঁয়াজটাকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলে। একটুখানি এটার মধ্যে নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি নরম হবে। সামান্য লাল হলে আমি ওতে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো চিংড়ি তোমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব গোল্ডেন না হলেও ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। এইবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ওই যে ধুয়ে তোমার হলুদ আর নুন দিয়ে রেখেছিলাম, ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজা হলে এরপর আমি কি দেবো দেখতে পাবো। দেখো চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি আর আলাদা করে চিংড়ি মাছটা ভাজি না, এটাই অনেকে আলাদা করেও চিংড়ি মাছ ভেজে তুলে রেখে দিয়ে তারপরে করে। আমি আর আলাদা করে ভাজি না, আমি ওই পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এতে আমি কি দিচ্ছি, এই যে তোমার রসুন, বেশ খানিকটা রসুন আর 4খানা শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। আর কি 5-6খানা 8-9খানা হবে কোয়া, 8-9খানা কোয়া তোমার রসুনের, আর 5টা আমি শুকনো লঙ্কা নিয়ে আমি বেটে নিয়েছি। এইবার এতে আমার হলুদ পড়বে, যথারীতি যেরকম রান্নায় সব মশলা পড়ে ঠিক তাই পড়বে। এই যে রসুন পড়বে, হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা হওয়ার জন্য বেশ লাল হবে, দেখতে ভালো লাগবে, অথচ ঝাল লাগলো না। ব্যাস, আমার তাহলে মশলার পর্ব শেষ।
আমার এই মশলা দিয়ে আমি লতিটা করব। আজটা একটু বাড়িয়ে নিলাম। এইবার যে তোমার বাটিটার মধ্যে রসুন আর শুকনো লঙ্কা বাটা ছিল, এটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটা একটু ভাজা ভাজা হবে, তেল ছাড়বে, তারপরে আমি লতিটা দিয়ে দেব, কারণ লতি তো সেদ্ধ করাই আছে। আর এবার এতে আমি নুন দিয়ে দিই। নুন ছাড়া তো রান্না হবেই না, নুন হলুদ লাগেই, নুনটা দিয়ে দিচ্ছি। যদিও চিংড়ি মাছে নুন দিয়েছি। তারপরে তোমার একটুখানি ইয়েতে পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছি, যার জন্য এখন আমি নুন একটু কম দিলাম, লাগলে নিয়ে খাওয়া যাবে। দেখো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, এটা তেল ছেড়ে গেছে, তার মানে আমার ভাজা হয়ে গেছে, মশলা কষে গেছে। এবার আমি লতিটা দিয়ে দিলাম। এইবার আমি লতি দিয়ে নাড়াচাড়া করবো, আমার রান্না কমপ্লিট। দেখো লতিগুলো বেশ গোটা গোটাই রয়েছে, এবার নাড়তে গেলে যতটা ভাঙবে। সামান্য একটু জল দিয়ে দিই, না দিলেও চলে, আমি একটু সামান্য জলটা দিলাম, তাহলে লতিটার মধ্যে এই মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এবার আমি একটা কিছু দিয়ে ঢেকে দেব। এটা ঢেকে দিই, এটা হোক। এবার আমি থালাটাকে, ঢাকাটাকে খুলে দেখি কি অবস্থায় আছে। এই দেখো, এই তো বেশ বাড়িয়ে দিলাম মাছটা। নরম তো, এমনি সেদ্ধ করা কোনো ব্যাপার না, জল না দিলেও হতো, তবুও আমি একটু দিলাম মাছগুলো। আর এই তোমার লতিটার ভেতরে তাহলে একটু মশলাগুলো ঢুকবে, একটু লতিটা ভেঙে ভেঙে দিই। ব্যাস, আমার তাহলে কচুরলতি তৈরি হয়ে গেল, রান্না কমপ্লিট। একদম রান্না হয়ে গেছে, দেখো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, একদম কাদা কাদা মাখা মাখা লতি, এমনি একটুখানি লোটা ভেন্ডির মতো হয়ে গেছে আমার রান্না। এটাকে এবার আমি নামিয়ে নিই, নিচ্ছি। এখন বাজারে গেলেই নয় কচুরলতি, নয় কচুর শাক, একদম বর্ষাকালে ভর্তি। এই তাহলে এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি, আমার রান্না তাহলে কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একদম হয়ে গেছে, তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমার হয়ে গেল। রান্না করতে সেরকম কোনো ঝামেলাই নেই, আর কচুরলতি তোমার সেদ্ধ করতে বেশি সময়ও লাগে না, খুব পাতলা জিনিস, আর একটু নরম হয়েও যায় তাড়াতাড়ি। এই যে দেখো কচুরলতিটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে তোমরা যদি করে খাও তাহলে আমাকে জানিও। আর কে কি, অনেকে আবার সর্ষে বাটা দেয়, আমার সর্ষে বাটা দিয়ে খাই, আগে খেতাম, এখন না ঠিক হজম করতে পারি না, যার জন্য সর্ষে বাটাটা খুব কম খাই আমরা। এইভাবে করে খেয়ে আমাকে বলো কেমন খেলে, বুঝেছো? কচুরলতিটা অনেকে হয়তো ভাবে গলা ধরে, মোটেই ধরে না, ভালো লাগে। আর যদি মনে করো ভয় পাচ্ছ গলা ধরছে, তাহলে একটু লেবু রস লাস্টে নামাবার আগে চিপে দিয়ে দিও, ওই টকে তোমার গলা ধরা কেটে যাবে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।